আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। অনেকেই আপনারা ফোন করেন আমাদেরকে বা বিভিন্ন আপনার পরিচিত পুলিশকে যে আপনার শখের ফোনটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা আসলে কি করেন, কি করবেন? এটা নিয়ে অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তো আপনার শখের ফোনটি কিন্তু কোনো কারণে কিন্তু হারাতেই পারে। এটা স্বাভাবিক। আপনি রাস্তায় চললেন বা কোথাও গেলেন, আপনার ফোনটি হারিয়ে গেল। সেক্ষেত্রে আপনার করণীয় কী? আপনার করণীয় হচ্ছে আপনি যত দ্রুত সম্ভব আপনি কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র নিয়ে আপনি আপনার নিকটস্থ যে থানা আছে বা যেই থানা এলাকা থেকে আপনার ফোনটি হারাবে সেই থানাতে আপনাকে আসতে হবে। এসে আপনাকে সিম্পল একটা জিডি করতে হবে। তো এই জিডিটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার ফোনটি যেখানে হারাবেন সেটা কেউ না কেউ পাবে। তো সেই লোকটা যদি অসৎ হয়ে থাকে, তার উদ্দেশ্য যদি অসৎ থাকে, তাহলে সে কিন্তু করবে কি, এই ফোনটা দিয়ে বিভিন্ন ধরনের ক্রাইমে জড়িয়ে যেতে পারে এবং এই ফোনটা দিয়ে বিভিন্ন ধরনের অকারেন্স করতে পারে। তো সেই ধরনের কোনো অকারেন্স যদি করে আর আপনি যদি থানাতে জিডি না করেন তাহলে কিন্তু সেই দায়বদ্ধতা কিন্তু আপনার উপরে চলে আসবে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা ফোন বা শখের কোনো কিছু হারানোর সাথে সাথে আপনার জাতীয় পরিচয়পত্র নিয়ে আপনার নিকটস্থ থানায় চলে আসেন এবং আপনি একটা ফোনের একটা জিডি করেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার জিডি করার পরে এটা কিন্তু একজন অফিসার এটাকে ট্র্যাক করবে, ট্র্যাক করে আইএমই নাম্বার দিয়ে ট্র্যাক করবে। অবশ্যই আপনার ফোন জিডি করার সময় আপনার ফোনের যে বক্সটা থাকবে সেই বক্সটা কিন্তু নিয়ে আসতে হবে সঙ্গে করে। আর এই ফোনটা ট্র্যাক করার পরে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনার ফোনটা উদ্ধার হতে পারে। সেই পক্ষে কিন্তু পুলিশ অনেক আন্তরিকতার সাথে এই কাজগুলো করে এবং থানায় জিডি করতে, মামলা করতে বা কোনো অভিযোগ করতে কোনো টাকা পয়সা লাগে না। আপনারা নির্দ্বিধায় যে কোনো সময় আপনার নিকটস্থ থানার সহযোগিতা নিতে পারেন। পুলিশ 24 ঘন্টা আপনাদের পাশে আছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।